কম উপকরণেই বিকেলের নাস্তার জন্য মজাদার কিছু বানাতে চাইলে এই নাস্তাটিকে কিন্তু সহজে বানিয়ে ফেলতে পারবেন। আলু আর ময়দা থাকলে এই নাস্তাটিকে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে দারুণ মজার হয়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলাম লবণ। আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন এই সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ময়দার সঙ্গে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে এটাকে মেখে নিব। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে। এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছে। এই ডোটিকে মাখতে আমাদের এখানে টোটালি 1/4 কাপের মতো পানি লেগেছে। এখন আমি এই ডোটিকে একটি সাইডে রেখে দিচ্ছি ঢেকে প্রায় 10 মিনিটের জন্য। এরই মধ্যে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি নাস্তার জন্য পুরটাকে রেডি করব। তাই এখানে একটি বড় সাইজের আলু প্রথমে ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা। দিয়ে এখন সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা আলুর সঙ্গে মশলা খুব ভালো করে মিশতে পারে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 10 মিনিট পর ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। আর ডোটিকে অবশ্যই ঢেকে রাখতে হবে। এখন আমি এটাকে বেলে নিব। তো প্রথমে ভালো করে একটু মেখে নিচ্ছি এভাবে করে। মেখে নেওয়ার পর এখন আমি এটাকে বেলে নিব। বেলে নেওয়ার জন্য সমতল জায়গায় কিছুটা পরিমাণে ময়দা ছড়িয়ে নিলাম। এখন আমি এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বেলে নিব। তবে খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না, একটা মিডিয়াম পর্যায়ে থাকবে। তো এরকম বড় করে মোটা করে একটি রুটি বেলে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আগে থেকে তৈরি করে নেওয়া পুর আমি রুটির মাঝখানে এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে চারপাশে খুব সমান করে লাগিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। এভাবে সমান করে ছড়িয়ে দিলাম। হয়ে গেছে। এখন আমি এটাকে একটু সাইড থেকে এরকম করে রোল করে নিচ্ছি। রোল করে নেওয়ার পর খুব ভালোভাবে এটাকে আটকে দিতে হবে। এখন আমি এটাকে এরকম করে স্লাইস করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর সুন্দর কিন্তু লেয়ার ক্রিয়েট হচ্ছে। তো এভাবে করে আমি সম্পূর্ণ রোলটিকে কেটে নিব। আর এটাকে কিন্তু খুব বেশি চাপ দিয়ে কাটা যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। এভাবে আলতোভাবে চাপ দিয়ে কেটে নিতে হবে, তাহলে কিন্তু ভেতরের লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে, লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে না। তো এরকম করে হালকা করে চাপ দিয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি। তো সম্পূর্ণ রোলটিকে কেটে নিয়েছে। এখন আমি এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে আরও একটি বোল নিয়েছি। এখন এই বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, খুবই সামান্য পরিমাণে লবণ, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। দিয়ে এটাকে খুব ভালো করে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটার কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না, একটা মিডিয়াম পর্যায়ে থাকবে। তো এরকম করে গুলিয়ে নিচ্ছে। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমাদের নাস্তার জন্য পারফেক্ট ব্যাটার কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি একটি একটি করে নাস্তার শেপ এরকম করে ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। এরপর ভালোভাবে ব্যাটারটিকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। এখন এটাকে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। নাস্তাটিকে ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে দিয়ে দিব। তো ভালোভাবে ব্যাটারটিকে ঝরিয়ে নিতে হবে। এরপর তেলের মধ্যে দিতে হবে।
তো আমি একবারে যতগুলো ধরে দিয়ে দিয়েছি। এখন প্রায় 1 মিনিটের মতো একটা সাইড মিডিয়াম আঁচে ভেজে নিয়েছে। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি অপর সাইডটিকে ভেজে নেওয়ার জন্য। উল্টে পাল্টে দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে। এখন ভাজা হয়ে গেছে, এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয় দারুণ মজার। তো আমি এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে। উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি, আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।